বিয়ে বাড়িতে কেন খাবার অপচয় করবেন না শুনে যান। বিয়ে বাড়িতে এসেছি দাওয়াত খেতে, খাবার সামনে আসতেই মনে পড়ে গেল গিফট এনেছি 600 টাকা, ভাড়া দিয়েছি 60 টাকা, মোট 660 টাকা। এই টাকা আমাকে খাবার টেবিলেই তুলতে হবে। এই মনোযোগ নিয়ে কয়েকজনের খাবার একাই নিব। এইটা ভেবে খাবার নেওয়ার পরে প্লেটের 60% খাবার আমি খেতেই পারিনি। এতে আমার কোনো আফসোস নাই, খাবারের টাকা তো উসুল করতে পেরেছি। এমনটা ভেবে যখন খাবার টেবিল ছেড়ে হাসি মুখে উঠে আসি, তখন এর পিছনে একজন পিতার বহু বছরের পরিশ্রম তিলে তিলে করে জমানো টাকাই মেয়ের বিয়ে উপলক্ষে খাওয়ার আয়োজন করেছে। এখানে আমি যখন অট্ট হাসি হাসতেছি, তখন তার পিছনে একজন পিতা হয়তো হিসাব করছে খাওয়ার আয়োজন করতে গিয়ে যে দেনা হয়েছে তার জন্য। ঠিক যেই মুহূর্তে আমি খাবার নষ্ট করে অট্ট হাসি দিচ্ছি, ঠিক সেই মুহূর্তে হয়তো হাজারো মানুষ খাওয়ার অভাবে বুক ফাটা আর্তনাদ করছে, ঠিক আমারই মতো কোনো এক রক্তে মাংসে গড়া মানুষ। সুতরাং সামর্থ্য থাকলে গিফট দিবেন, নয়তো দিবেন না, কিন্তু গিফট দেওয়ার অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ। আসুন, খাবার অপচয় নয়, বরং প্রয়োজন অনুযায়ী খাবার নিই। আর আপনি শেয়ার করলে অপরে সচেতন হতে পারবে।